ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টের পার্ট 4 ভিডিও। এখানে রয়েছে তোমাদের জন্য 10টি বাছাই করা কোশ্চেন এবং অ্যান্সার, যা বিগত বছরগুলিতে চলে এসেছে পরীক্ষায় এবং আগামী পরীক্ষাগুলোর জন্য যে 10টি কোশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে। চলো দেখে নেওয়া যাক আজকের বেস্ট 10টি কোশ্চেন ও তার অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডেসক্রাইবস অগ্নি? Option A, a fighter plane. Option B, a versatile tank. Option C, a long range missile. Option D, a long range gun. আমাদের কাছে জানতে চেয়েছে এই অগ্নি আসলে কি। এর রাইট অপশন হচ্ছে অপশন সি। অগ্নি ইজ আ ফ্যামিলি অফ মিডিয়াম টু ইন্টারকন্টিনেন্টাল রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ডেভেলপড বাই ইন্ডিয়া। অর্থাৎ এটা হলো একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল যেটা ইন্ডিয়া তৈরি করেছে। অগ্নি মিসাইলস ডেভেলপড ইন আ সিরিজ অ্যাজ অগ্নি 1 টু অগ্নি 6 বাই ডিআরডিও। ইট ইজ লং রেঞ্জ মিসাইল ডেভেলপড আন্ডার ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অর্থাৎ এই অগ্নি মিসাইলটা তৈরি করা হয়েছে ডিআরডিওর মাধ্যমে এবং এর 1 থেকে 6 অবধি সিরিজ, এই 6টা সিরিজই ডিআরডিও তৈরি করেছে। এটা একটা লং রেঞ্জের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। পরবর্তী কোশ্চেন, হোয়ার ইজ দ্য স্যাটেলাইট লঞ্চিং সেন্টার অফ ইন্ডিয়া লোকেটেড? ইন্ডিয়ার স্যাটেলাইট লঞ্চিং সেন্টার কোনটা? আহমেদাবাদ, হাসান, শ্রীহরিকোটা অর থুম্বা? Option C is right answer. Sriharikota is a barrier island of coast of southern state of Andhra Pradesh in India. শ্রীহরিকোটা হচ্ছে আমাদের একমাত্র সেন্টার যেখান থেকে স্যাটেলাইট লঞ্চ করা হয়ে থাকে এবং সেটা আমাদের ভারতের অন্ধ্রপ্রদেশে। ইট হাউজেস ইন্ডিয়া অনলি স্যাটেলাইট লঞ্চ সেন্টার ইন দ্য সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অ্যান্ড ইজ ইউজড বাই দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন টু লঞ্চ স্যাটেলাইট ইউজিং মাল্টি-স্টেজ রকেট সাচ অ্যাজ দ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল অ্যান্ড geosynchronized satellite launch vehicle. Originally called Sriharikota High Altitude Range and then Sriharikota launching range, the center was renamed in 2002 after the death ISRO's former chairman Satish Chandra Dhawan. অর্থাৎ সতীশ চন্দ্র ধাওয়ানের মৃত্যুর পরে 2002 পরে এর নাম পরিবর্তিত করা হয়েছিল। তোমরা এই কোশ্চেনটা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন তোমরা এক্সপ্লেনেশনে পেয়ে যাবে। এছাড়াও আরও যে কোশ্চেনগুলো রয়েছে তার যদি এক্সপ্লেনেশনগুলো তোমরা একটু ভালোভাবে ফলো আপ করো তাহলে এর মধ্যে থেকেও তোমরা নিজেরাই অনেক কোশ্চেন তৈরি করতে পারবে এবং তার অ্যান্সারও তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। তাই অবশ্যই এক্সপ্লেনেশনগুলোকে কিন্তু কোশ্চেন এবং তার অপশানসের সাথে সাথে ভালো করে দেখতে হবে। পরবর্তী কোশ্চেন, নেম দ্য টেম্পল ইন কম্বোডিয়া হোয়ার সিনস ফ্রম রামায়ণ অ্যান্ড মহাভারত আর ডিপিক্টেড। এখানে জানতে চাওয়া হয়েছে যে রামায়ণ এবং মহাভারতের কোন সিন এই কম্বোডিয়ার মন্দিরের মধ্যে থেকে আমরা পেয়ে থাকি। বড়বুদুর, অপশান বি কৈলাসনাথ, অপশান সি আঙ্গকর ওয়াট, অপশান ডি বৃহদেশ্বর। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দ্য আঙ্গকর টেম্পল যেটা কম্বোডিয়াতে হ্যাভ সিনস ফ্রম রামায়ণ অ্যান্ড মহাভারত। অর্থাৎ এখানে রামায়ণ ও মহাভারতের কিছু সিন এই মন্দিরে আমরা লক্ষ্য করতে পারি, মন্দিরে যে ভাস্কর্য শিল্প রয়েছে সেখানে। এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট এবং এই মন্দিরটা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। সান্থারা ইজ আ রিলিজিয়াস রিচুয়াল ফ্রম ড্যাশ কমিউনিটি। অপশান এ শিখ, অপশান বি জৈন, অপশান সি জিউস, অপশান ডি বুদ্ধিস্ট। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। সান্থারা ইজ আ রিলিজিয়াস রিচুয়াল অফ শ্বেতাম্বরা জৈন। Santhara means the fast into death. It is also known as Samadhi Marana Emperor Chandragupta Maurya died of Santhara. অর্থাৎ এখানে এই সান্থারা কাদের রিলিজিয়াস রিচুয়াল? এটা মূলত জৈনদের মধ্যে যারা শ্বেতাম্বর তাদের। এবং মহান মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত এই সান্থারা তার মৃত্যুর আগে পালন করেছিলেন এবং তারপরেই তিনি কিন্তু মৃত্যু প্রাপ্ত করেছিলেন। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ পঞ্চায়েতি রাজ? অপশান এ,
जिला पंचायत, ब्लॉक पंचायत, ग्राम पंचायत और ग्राम सभा। ऑप्शन बी खाप पंचायत, जिला पंचायत, ब्लॉक पंचायत, ग्राम पंचायत, ग्राम सभा। ऑप्शन सी खाप पंचायत, जिला पंचायत, ब्लॉक पंचायत और ग्राम पंचायत। ऑप्शन डी नगर पंचायत, जिला पंचायत, ब्लॉक पंचायत, ग्राम पंचायत एवं ग्राम सभा। अर्थात पंचायती राज जे रयेछे सेई पंचायती राजटा आदते कीरकम पंचायती राज, अर्थात एर मध्य की रयेछे, की पार्ट रयेछे सेटा आमादेरके जानते चेयेछे, स्ट्राक्चारटा जानते चेयेछे। ऑप्शन ए আমরা জানি আমাদের পঞ্চায়েতি রাজ হচ্ছে ত্রিস্তরীয়, 3 টায়ার। এখানে এক্সপ্লেনেশনে সেটাই বলা হয়েছে। থ্রো দ্য 3 টায়ার স্ট্রাকচার অফ পঞ্চায়েতস ইন্ডিয়া প্রোভাইডেড ফর ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড গ্রাসরুট ডেমোক্রেসি। 3 tier includes Jila Panchayat at district level, Block Panchayat at Panchayat Samiti at block or intermediate level, and Gram Panchayat at village level. Though Gram Sabha is not a tier of Panchayati Raj system, at village level it works as foundation stone of whole system of Panchayati Raj. It works as recommending body only. এখানে বলা হয়েছে জেলা পঞ্চায়েত, জেলার ক্ষেত্রে জেলা পঞ্চায়েত কাজ করে এবং ব্লকের ক্ষেত্রে হচ্ছে পঞ্চায়েত সমিতি, এছাড়া গ্রাম পঞ্চায়েত ভিলেজ লেভেলে অর্থাৎ গ্রাম স্তরে কাজ করে। কিন্তু এখানে যে গ্রাম সভার কথা বলা হয়েছে, গ্রাম সভা কোনোভাবেই পঞ্চায়েতি রাজের যে 3 tier সিস্টেম তার সাথে ইনক্লুডেড নয়। তবে গ্রামের ক্ষেত্রে ভিলেজ লেভেলে পঞ্চায়েতি রাজের ক্ষেত্রে গ্রাম সভা একটা ভীষণ ভাইটাল রোল প্লে করে। এই মূলত গ্রামের মানুষদের যে দাবি দেওয়া, যা অভাব অভিযোগ সেটা কিন্তু গ্রাম সভার মাধ্যমেই কিন্তু উঠে আসে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352 অন অ্যাকাউন্ট অফ ওয়ার অর অ্যাগ্রেশন রিকোয়ার্স অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট উইদিন 1 month, 2 months, 4 months or 6 months। অর্থাৎ জানতে চাওয়া হয়েছে আর্টিকেল 352 যে রাষ্ট্রপতি জারি করে থাকে ওয়ার বা অ্যাগ্রেশনের ক্ষেত্রে, সেটা পার্লামেন্ট কত দিনের মধ্যে অনুমোদন করে থাকে। রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। প্রোক্লেমেশন অফ ইম্পোজিশন অফ ন্যাশনাল এমার্জেন্সি by president should laid before both the houses of parliament and must be approved by them within 1 month after the proclamation is made। অর্থাৎ একবার প্রোক্লামেশন হয়ে গেলে ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু যত শীঘ্রই সম্ভব কিন্তু জারি করে দেওয়া হয় এবং সেটা করা হয় 1 মাসের মধ্যে। ইট ইজ এনফোর্স ফর 6 months ফ্রম দ্য ডেথ অফ দ্য অ্যাপ্রুভাল অফ পার্লামেন্ট। অর্থাৎ এটা স্থায়ী হয় 6 মাস পর্যন্ত, যবে থেকে পার্লামেন্ট অ্যাপ্রুভ দেয় তার থেকে 6 মাস পর্যন্ত এটা কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু স্থায়ী হতে পারে। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম আর কনসিডার্ড টু বি বোথ লিভিং অ্যান্ড নন লিভিং? অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি ফাঙ্গি, অপশান সি অ্যালগি, অপশান ডি ভাইরাস। এর মধ্যে আমাদের কাছে জানতে চেয়েছে যে কোনটা লিভিং এবং নন লিভিং অর্গানিজমের মধ্যে পড়ে, এর মধ্যে কোন অপশানটা? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ভাইরাস আর দ্য মাইক্রো অর্গানিজম হুইচ আর কনসিডার্ড অ্যাজ বোথ লিভিং অ্যান্ড নন লিভিং, সো উই কল্ড ভাইরাস অ্যাজ কানেকটিভ লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং অর্গানিজমস। পরবর্তী কোশ্চেন, রেড রট ইজ আ ডিজিজ কজড বাই হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট? অর্থাৎ আমাদের কাছে এখানে জানতে চেয়েছে যে রেড রট যে একটা উদ্ভিদের ক্ষেত্রে যে ডিজিজ, সেটা কোন উদ্ভিদের ক্ষেত্রে বা কোন ফসলের ক্ষেত্রে দেখা যায়? অপশান এ প্যাডি, অপশান বি সুগার ক্যান, অপশান সি হচ্ছে মাস্টার্ড, অপশান ডি হচ্ছে হোয়েট। এর রাইট অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান বি, অর্থাৎ সুগার ক্যান মানে আখ। আখের ক্ষেত্রে এই রেড রট ডিজিজটা কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। দ্য সিমটমস অফ দিস ডিজিজ আর drooping with withering and finally yellowing of the upper leaves and wilting of the entire crown and finally dies। কি হয়, আখের যে আখ যে গাছগুলো থাকে তার সামনে যে মাথার অংশগুলো আস্তে আস্তে হলুদ হতে থাকে এবং সেগুলো খুব তাড়াতাড়ি ঠিকঠাকভাবে পরিপক্ক হওয়ার আগেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় এবং শেষমেশ তারা মৃত হয়ে যায়। ইনফেকশন ইন দ্য স্টেম ইজ ইন্টারনাল অ্যান্ড দ্য প্রেজেন্স অফ ডিজিজ নট ভিজিবলি এক্সটার্নালি। এই যে পুরো যে রেড রট ডিজিজটা, এটা বাইরে থেকে কিন্তু দেখা যায় না, এটা পুরোটাই কিন্তু গাছের একটা ভেতরকার সমস্যা। পরবর্তী কোশ্চেন, ইন টার্মস অফ এরিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার? অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি ছত্তিশগড়, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি ওড়িশা।
সবথেকে হাইয়েস্ট ফরেস্ট কোথায় রয়েছে, ফরেস্ট কভার কোথায় রয়েছে? এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। ফরেস্ট কভার অফ মধ্যপ্রদেশ ইজ 77,522 kilometer square area of Arunachal Pradesh comes next with 67,321 kilometer square area। অর্থাৎ সবথেকে বেশি ফরেস্ট রয়েছে মধ্যপ্রদেশে এবং তারপরেই রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ। পরের কোশ্চেন, হেরি টিয়ারা ফোমস অর্থাৎ সুন্দরী গাছ বা সুন্দরী টিকে বোঝানোর ক্ষেত্রে হেরি টিয়ারা ফোমস হিসেবে ডিনোট করা হচ্ছে ইজ দ্য টাইপ অফ হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্টস। দেখো প্রশ্নে যদি আমাদের এই হেরি টিয়ারা ফোমস দেয় তাহলে কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা সুন্দরী গাছের কথা এখানে বলা হচ্ছে। অপশানগুলো দেখে নিই, টাইডাল ফোর্স, থ্রন ফোর্স, মাউন্টেন ফোর্স অর তৈগা ফরেস্ট। অর্থাৎ এগুলো কি, টাইডাল ফরেস্ট, থ্রোন ফরেস্ট, না মাউন্টেন ফরেস্ট, না তৈগা ফরেস্ট? অপশান এ, হেরিটেরিয়া ফোমস অর্থাৎ সুন্দরী ট্রি ইজ এ টাইপ অফ ম্যানগ্রোভ ট্রি। আমরা সবাই জানি সুন্দরী গাছ আদতে একটা ম্যানগ্রোভ এবং এটা মোস্টলি কোথায় পাওয়া যায়, সুন্দরবনের ডেল্টা অঞ্চলে, সুন্দরবন এবং যেটা কিনা গঙ্গা ব্রহ্মপুত্রের ডেল্টা অঞ্চল। ইট কনস্টিটিউটস ওভার 70% অফ ফরেস্ট ইন দিস এরিয়া। আজকে এটাই ছিল আমাদের শেষ কোশ্চেন। তোমরা দেখতে পেলে আজকের বেশ 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। আরও এরকম ভিডিও পাওয়ার ইচ্ছে থাকলে বা পেতে চাও যদি, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সঙ্গে কমেন্ট করতে হবে। আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও, এই নিচে তোমাদের আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত ডেসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। তাহলে যখনই কোনো ভিডিও আসবে সেখানে অনেক আগেই তোমরা তার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। চলো আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ সবাইকে, টাটা।